বড্ড জেদ তোর বাহা। তোর কথা কেউ না রাখলে তুই তো যেমন তেমন করে রাজি করাস, আর তোর ব্যাপারে সেই নিয়মটা কেন খাটে না বলতো? তুই যা কিনে রূপো দিদি, তোর দেরিটা হয়ে যেছে। ওকে, ঠিক আছে। জেদ কি তোর একারই আছে নাকি রে বাহা? আমার জেদ নেই, আমার কিছু যায় আসে না রে। আমি তো ঠিকই করেছিলাম আমি গান গাইবো না। ঠিক আছে, আমি যাব না রে। আই রূপু, আচ্ছা তুই কি শুরু করলি বলতো? ওর তালে তাল মিলিয়ে এখন তুইও? উফ বাবা, শুভ কাজে ঠিক একটা না একটা অশান্তি লেগেই থাকবে। সত্যি বাবু, আমার আর ভালো লাগে না। একটু বুদ্ধি করে চলিস না বলে তোর জন্য বাড়িতে একটা না একটা অশান্তি লেগেই আছে। ঠিক আছে, বুঝেছি। শুধু আজকের দিনটা। মানেটা কি? লাগ কিছু লাগ। আচ্ছা ঠিক আছে, সেসব পরে হবে। এখন যান, কি দয়া করে কাপড়টা বদলে আসুন, যান। সত্যি মেয়েটা যদি একবার জেদ ধরে কোনো ব্যাপারে। না রে, সেদিন ওর চোখে যাচ্ছে তাই করে বলেছে, আর রাগলে তো তার কোনো জ্ঞান থাকে না। না, সে ব্যাপারে ওর কিন্তু বাহার কোনো দোষ ছিল না সেদিন, বল তুই? না ঠিক আছে, কিন্তু সেটা তো ওকে মুখ ফুটে বলতে হবে, তাই না দিদি ভাই? ও ভয়ই সত্যি কথাটা বলতে পারেনি। আসলে ভেবেছে যে আমি কি বলবো না বলবো। এত বোকা না মেয়েটা। তুমিও তো বাবু তেমনি, সেদিন এসে একেবারে রাগ করে ঢুকে দরজা বন্ধ করেই বসে রইলে। চল কিনে। থাক থাক, যাই হোক। থাক থাক, ঠিক আছে ঠিক আছে। এই তো দেখেছো দিদি ভাই, বাহা আমাদের কেমন লক্ষ্মী মেয়ে হয়ে গেছে। মো লক্ষ্মী মিয়াটা কোনোদিন ছিলাম ওলা, আর কোনোদিনের লিগে হতেও পারবো খেলাই। মোর মনটা ভুলাইনবার লিগে এমন কথা বলার কোনো দরকার তো নাই। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোর গান খুব ভালো হবে। তোরা বেরোলে তবে আমরা আবার রেডি হব। তোরা আবার ধীরে ধীরে বেরো। হ্যাঁ চল, আয় আয় আয়, চল বাহা। আরে চল, দাঁড়িয়ে থাকিস, চল 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 চল। এই জন্য আসছি মা, বেশি দেরি করো না তোমরা, আসছি আমরা। এই রে, হ্যাঁ কখন থেকে বলছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। হ্যাঁ খালি সাজন গোজন আর সাজন গোজন। দেখো তো সবাই এসে পড়েছে।
একটা ভালো বসার জায়গা পেলে হয়। মেজো, দেখেছিস এতগুলো লোকের মাঝখানে গান গান করে শুধু শানের মতন চেঁচাচ্ছি। জানো না কত কেন দেরি হয়েছে? কত কষ্ট করে বাহাকে পাঠাতে হলো বলতো ম্যানেজ করে রূপুর সঙ্গে? কিছু জানে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এত লোকজনের মাঝখানে দাদাভাইকে ষাঁড় বলে ডাকবে? হ্যাঁ অপলো। হ্যাঁ দাদা বলো, দাদা বলো। শুনছো, তোমার বৌদির সিভিক সেন্স কি একদম চলে গেছে? পাবলিকলি ষাঁড় বলছে আমাকে। না তুমি ভুল শুনেছো। হ্যাঁ, জেঠিমণি, থ্যাংক ইউ। তুমি কি শুরু করেছো বলো তো? হ্যাঁ, পাবলিক প্লেসে তোমরা ঝগড়া করবে নাকি? আশ্চর্য। দেখো জেঠিমণিকে দেখো, সবার আগে গিয়ে কিরম টুক করে বসে। যত বয়স হচ্ছে না তত ভীমরতি ধরছে বুড়োর। এই তোর যা, তো সামনে যা। এই সাজবাতি, হ্যাঁ বলছি ধৃতি আর বাহাকে দেখছি না, ওরা কোথায় গো? বাহা তো ওই কোণে বসে আছে। আর ধৃতি মনে হয় এখনো গ্রিন রুমেই আছে, জানো? ভাগ্যে ধৃতি তখন সামাল দিল। তখন যদি রূপুকে আর বাহাকে না নিয়ে আসতো কি যে হতো। এই কি বলছিস রে তোরা? বল কি বলছিস? এই মেজমণি, তুমি পরে বলছো। ওই দেখো অ্যানাউন্সার এসে গেছে, এখন শুরু হবে। নমস্কার। রবির আলোয় নিবেদিত একক সঙ্গীতানুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। আপনারা জানেন, পরিবেশনায় এই সময়ের উদীয়মান সঙ্গীত প্রতিভা রূপাঞ্জনা মুখোপাধ্যায়। রূপাঞ্জনা সম্পর্কে দু চার কথা না বললেই নয়। রূপাঞ্জনা সেই সব প্রতিভাদের একজন যারা সঙ্গীতকে সাধনা মনে করেন। সঙ্গীত দিয়ে যারা ভুবন চেনেন, প্রচারের চড়া আলো থেকে নিজেদের দূরে সরিয়ে রেখে যারা গান ভালোবেসে গানকে আশ্রয় করেই বেঁচে থাকেন, রূপাঞ্জনা তাদেরই একজন। তবে এই অনিন্দ কষ্ট, এই আত্মনিবেদন, এসব থেকে আমরা দূরে থাকবো কেন? আমরাও চাই সুরে ভেসে যেতে। আর সেজন্যই রবির আলোয় এই উদ্যোগ নিয়েছে। মঞ্চে আসছে রূপাঞ্জনা মুখোপাধ্যায়। দিদি ভাই, দেখো আমাদের রূপুকে কি সুন্দর দেখতে লাগছে, দেখো। এ মা, কেঁদো না দিদি ভাই, কেঁদো না, আজকের দিনে কেঁদো না। অপলু। হ্যাঁ দাদা। আহা, এদিকে আসছে না কেন বলো তো?
সে তো সকাল থেকেই রাগ পুষে বসেছিল, এখনো সেরকমই আছে নাকি? স্বাগত রূপাঞ্জনাকে। তবে এভাবেই নয়, আমরা ওকে সম্বর্ধনা জানাবো, আর সেই জন্যই মঞ্চে ডাকবো রবির আলোর অধ্যক্ষ শ্রী কৌশিক ঠাকুরকে। যাকে যাক, ও নিজের মতো আছে, থাকতে দাও না, ডাকতে যেও না। শুধু শুধু দাদা দেখো রূপুকে সম্বর্ধনা দিচ্ছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু